আব্দুল তুষার, আমি আপনার কাছে আসি। আমরা তো এরকম শুনেছিলাম জামাত ইসলামের একজন প্রবীণ নেতার কাছ থেকে যে স্বয়ং আল্লাহ চায় এবার আমরা ক্ষমতায় যাই। তো আপনার মন্তব্য শুনি যে আপনি কিভাবে দেখেন। তারা নিশ্চয়ই কোনো খবর পেয়েছিলেন, ওপর থেকে কোনো খবর তাদের কাছে এসেছিল, নাহলে আল্লাহর ইচ্ছা কারো তো বলতে পারার ক্ষমতা নাই। কারণ আল্লাহর ইচ্ছা বা আল্লাহর কথা বা আল্লাহর কোনো বাণী, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারো পাওয়ার কথা না। ফলে যদি আল্লাহ কিছু চায় কেউ বলেন, তাহলে এটা একটা মেটাফোর, আসলে বাগধারা আর কি। উনি বলেছেন যে হয়তো উনি বিশ্বাস করেন যে আল্লাহ এটা চায়, সেখান থেকে বলেছেন, মানে আল্লাহর বাণী হিসেবে এটা বলেন নাই। আমরা বলি না যে আল্লাহ চাহে, তো ওরকম সো আমরা যখন বলছি যে হাইপ অনুযায়ী তবে আল্লাহ যে চান নাই সেটা আমরা টের পেয়েছি ভোটের পরে। উনি ভেবেছিলেন যে আল্লাহ এটা চায়, কিন্তু আল্লাহ যে চান নাই সেটা ভোটের পরে টের পাওয়া গেছে। আল্লাহ চান নাই নাকি ভোট তো মানুষ দিয়েছে? না, ভোট মানুষের মন কে নিয়ন্ত্রণ করে বলেন? মানুষের মন কোথা থেকে নিয়ন্ত্রিত হয়? এই যে এত, তাহলে কি পলিটিশিয়ানরা কি কোনো ক্যাম্পেইন করবে না? মানুষ তদবির করতে পারে, মানুষ একটা জায়গায় গিয়ে চেষ্টা করতে পারে, কাজ করতে পারে। কিন্তু আপনি মিটি মিটি হাসছেন, এই হাসির কোনো দরকার নাই। কারণ এটা একটা ধর্ম বিশ্বাস, যে ধর্ম বিশ্বাস আমি মনে করি যে মানুষ যতই চেষ্টা করুক, হাদিস অনুযায়ী কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ফলে কর্মের ফলাফল নিয়ত যদি ঝামেলা থাকে, তাহলে একটা ঝামেলা হবে। 1 2 এটা হাদিস, ইন্নামা আল আমালু বিন্নিয়াত, ইন্নামা আল আমালু বিন্নিয়াত। এটা একটা হাদিস, সহিহ হাদিস। তো সেখানে বলা হয়েছে কর্মের ফলাফল নিয়তের উপর বা উদ্দেশ্য, মনের যে ইচ্ছা তার উপরে নির্ভরশীল। আরেকটি হচ্ছে, আমি বিশ্বাস করি যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, মানুষের কাজের সাফল্য এবং ব্যর্থতা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ চেষ্টা করার অধিকার দিয়েছেন। মানুষ চেষ্টা করবে এবং দিনের শেষে অবশ্যই কিন্তু দিনের শেষে সফলতা আসবে না ব্যর্থতা আসবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেন। আপনার চেষ্টা আপনি সর্বোচ্চটা করবেন, তাই না? 8 জন যে দৌড় দেয়, 8 জন তার চেষ্টা সর্বোচ্চটা করে, কিন্তু ধরেন একজন হোঁচট খায়, এই যে হোঁচট খেলো, এইটা তার নিয়তি, এটা তার বিধান, এটা হবে। অতএব হাইপের ব্যাপারটা যেটা বলেছেন, এটা হলো আমরা বহু সিনেমা রিলিজ হওয়ার আগে শুনি যে মেগা স্টার, সুপারস্টার, ইন্টারন্যাশনাল স্টার, নাম্বার 1 স্টার এই ছবিতে আছে, এই ছবি ফ্লপ করতে পারে না। কিন্তু এটা ফ্লপ করে, কিন্তু হাইপ থাকে যে এইবার যে ছবিটা আসছে ঈদে, এটা সব ছবিকে উড়িয়ে দিবে। কিন্তু দেখা যায় যে একটা ছবি আসে কি যেন উৎসব, ওইটা এসে বাকি লো বাজেট, ভেরি বেদের মেয়ে জ্যোৎস্না এসে হারিয়ে দেয়, সব ছবিকে শেষ করে দেয়। সুপারস্টার আর ছিল না, বেদের মেয়ে জ্যোৎস্না, ইলিয়াস কাঞ্চন, তোজাম্মেল হক বকুলের ছবি। এটার মধ্যে আমার এক ঘনিষ্ঠ জন, তিনি বিনিয়োগ করেছিলেন। পরে উনি ভেবেছেন এই ছবি কোনোদিন হিট হইতে পারে না। উনিটা দেখার পরে উনি অত্যন্ত উত্তেজিত হয়ে টাকা পয়সা সব ফেরত নিয়ে নিয়েছেন। কিন্তু ওই দেখেন, আল্লাহর ইচ্ছা এটা হিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ঘটনা। তো হাইপ তোলা যায়, হাইপ আপনি বিভিন্ন ভাবে তুলতে পারেন। এখন আল্লাহর ইচ্ছায় দেশ কেমন চলবে বলে মনে হচ্ছে? না, সেটা আমি বলতে পারবো না, ওইটা উনি বলতে পারবেন। আপনি এখন রসিকতা করছেন, এটা রসিকতা করার বিষয় না। মানে চেষ্টা থাকবে, চেষ্টার পরে আমি তো আপনার মতো না যে আমি আল্লাহর ইচ্ছা জানি, আমি জানি না, তাই না? আমি যেটা জানি না, আমি কেবল দেখার পরে, আমি যেটা হলো এবং হলো না এটা দেখে বলতে পারবো যে আল্লাহ এটা চেয়েছিলেন, আল্লাহ এটা চান না। না, আমি জানতে চাইলাম যে আসলে মূল প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন যে দেশ কেমন চলবে, চেষ্টাটা কেমন হবে, সেটাই আপনি দেশ কেমন চলবে এটা তো আমরা এখনো চেষ্টা শুরু দেখছি। শুধুমাত্র একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং তারা এখনো তাদের কাজ শুরু করেন নাই। সংসদের অধিবেশন আহ্বান হবে, সংসদ সিদ্ধান্ত নিতে শুরু করবে, মন্ত্রী পরিষদ তাদের সিদ্ধান্ত দিতে শুরু করবে। সেই সব সিদ্ধান্ত নিয়ে আপনি টকশো করবেন এবং সেই সব টকশোতে আমাকে ডাকলে পরে আমি সেইভাবেই বলবো, আলোচনা সমালোচনা করব। তখন আমরা বলতে পারবো যে দেশ কেমন চলছে অথবা চলছে না। তবে আমরা প্রত্যাশা করি যে দেশ আগের চেয়ে ভালো চলবে, এই কারণে যে আমরা আশা করি যে দলগুলি এবার নির্বাচিত হয়েছে অথবা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা জনগণের অধিকারের কথা বলেছিল, তারা বাক স্বাধীনতার কথা বলেছিল, তারা এমনও বলেছে যে জীবনে কোনোদিন ইন্টারনেট বন্ধ হবে না। কিন্তু ধরেন বিদ্যুৎ বন্ধ হবে না এটা বলে নাই। বিদ্যুৎ না থাকলে তো ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে। অতএব আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এইসব আইন কানুনের বইয়ের মধ্যে অনেক কিছু থাকে যেটা একটার সাথে আরেকটা যুক্ত। অতএব মনে করেন সরকার বললো আমার তো বিদ্যুৎ বন্ধ করার অধিকার আছে, আমি বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট অটো বন্ধ হবে না। হ্যাঁ, তো এই সরকার, অতএব আমরা সদিচ্ছাটা দেখতে চাই সরকারের কাছ থেকে, যে ওনারা যে কাজটা করবেন, ওনাদের যে উদ্দেশ্যে সদিচ্ছা সেটা দেখতে চাই। তাহলে ওনাদের সফলতা এবং ব্যর্থতা দুইটাই জনগণ মেনে নিবে। আপনাকে যদি লোকে দেখে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে দৌড়টা দিয়েছিলেন, আপনি হেরে গেলে কেউ
বলবে না। কিন্তু কেউ যদি দেখে আপনি দৌড়ের মাঝখানে ডাইনে বামে তাকাচ্ছেন, এই যে একটু আগে আমার দিকে যেমন মিটি মিটি হাসছিলেন, এরকম যদি আপনি করেন, হ্যাঁ, তাইলে আপনি হেরে গেলে তখন সবাই বলবে ও তুমি ডাইনে বামে কেন তাকালে। তা আমরা ওইটাই দেখতে চাই যে আমাদের এই নতুন সংসদ তারা মিলেমিশে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। যা কিছু তর্ক করা সেটা সংসদের ভিতরে করবেন। সংসদের ভিতরে তর্ক আর বাইরে যে পিয়ার পদ্ধতির জন্য যেমন ঐকমত্য কমিশনে হয়েছিল, ওই সে আলোচনা করে আবার বাইরে আন্দোলন চলে, যুগপথ, হ্যাঁ, রাস্তা এবং মিটিং টেবিল, আমরা এটা আশা করি না। হয় মিটিং এর টেবিলে থাকবেন, নাহলে রাস্তায় থাকবেন।